আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তোমরা যদি এই ভিডিও দেখো তাহলে তোমাদের মন খারাপ থাকলে অবশ্যই তোমাদের মন ভালো হয়ে যাবে। আর আমি কোথায় গিয়েছি এবং কি করেছি তা তোমরা যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে বুঝতে পারবে না। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখে অবশ্যই তোমাদের মন ভালো হয়ে যাবে এবং তোমাদের ভালো লাগবে এবং তোমরা জানতে পারবে আমি কোথায় গিয়েছি, কেন গিয়েছি। যাই হোক, হ্যালো, তোমরা সবাই আশা করি ভালো আছো। তো দেখতে থাকো তোমাদের জন্য কি কি সারপ্রাইজ রয়েছে। আমরা সবাই গাড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি, ছোট একটা রাস্তা। যাই হোক, এখানে আশেপাশের দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কোথায় এসেছি। একটা পাহাড়ি জায়গা। তো এই পাহাড় জায়গাটা কোথায় সেটা তোমাদেরকে বলবো, এবং কে কে গিয়েছি সাথে, এবং কোথায় গিয়েছি, কত কত জায়গায় গিয়েছি তা তোমাদেরকে বলবো। তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিও না দেখো তাহলে অনেক কিছু মিস করে ফেলবা। তো আশা করি তোমরা দেখবা। এখানে আমরা গাড়ি দিয়ে আসার পরে এখানে একটা বড় একটা বট গাছ দেখতে পাচ্ছি, অনেকে বসে আছে। সিঁড়ি, অনেক উঁচু সিঁড়ি আমরা বেয়ে যাচ্ছি। আমরা আসছি চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ডের সবচেয়ে উঁচু পাহাড়, যা নয়নাভিরাম সৌন্দর্যের খনি এটা। যেহেতু অনেক উঁচু পাহাড়, আমরা আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে কিছু জানিয়ে রাখি, এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান। এই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তোমরা দেখতে পাবে সীতাকুণ্ড শহর এবং দূরে বঙ্গোপসাগর। তো এখানে হচ্ছে রহস্য ঘেরা অঞ্চল, যা রহস্য ও রোমাঞ্চে ঘেরা এই পাহাড়, যা মাটি থেকে 400 ফিট উপরে চড়ায় আমরা জয় করতে আসছি সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়। তোমাদেরকে আরও জানিয়ে রাখি, আমরা একদিনের ট্যুরে আসছি, তো যতটুকু দেখা যায় চট্টগ্রাম শহর আমরা দেখে যাব। তো উপরে উঠছি, যতই উঠছি ততই ভালো লাগছে। আশেপাশের প্রকৃতি, দৃশ্য, পাহাড়, সবুজ ঘেরা সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু কষ্ট হচ্ছে। আমি অবশ্যই জীবনে কখনোই এতটা পাহাড় ট্রেকিং করি নাই, যা আমার জীবনে প্রথম পাহাড় ট্রেকিং করা। অবশেষে অনেক কষ্টের পরে, কষ্ট বলবো না, কষ্ট হলেও অনেক এনজয় করেছি। আমরা চন্দ্রনাথ মন্দিরে চলে আসছি এবং তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশের দৃশ্যটা কত সুন্দর। অবশেষে আমরা চন্দ্রনাথ মন্দির জয় করে ফেলেছি। তোমরা যতই দেখতে পাচ্ছ পাহাড় খাড়া না, কিন্তু তার চেয়ে 10 গুণ খাড়া। ক্যামেরায় ততটা বোঝা যায় না। যাই হোক, দূরে শুধু মেঘ দেখা যাচ্ছে, যে সবুজ ঘাসের মধ্যে মেঘ জমে আছে। এখন বাজে আমরা 11টায়, সকাল সকাল চলে আসছি, এই জন্য এতটা কুয়াশা। তবে আবহাওয়াটা ভালো ছিল, বাতাস ছিল, ঝিরিঝিরি বাতাস। ওই দূরে হচ্ছে মন্দির। আমরা ওই দিক দিয়ে আসি নাই, এখানে 2 দিক দিয়ে যাওয়া যায়, আসা যায়, কিন্তু আমরা এসেছি গাড়ি দিয়ে। ওই দিকে আসলে অবশ্য আরও মন্দির দেখা যেত। একটু কষ্ট হতো ওঠা, আমাদের তেমনটা কষ্ট হয় নাই। যাই হোক, আমরা কোনো এক সময় আবার আসবো। এখানে আসার পথে অনেক কিছু চোখে পড়েছে, ছোট ছোট কাশফুল, তারপর কিছু বানর দেখা যাচ্ছে খুনসুটি করছে, আর বাতাস, সব মিলিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আবার বসেও ছিলাম, অনেক ছবি তুলেছি। যাই হোক, মনে হচ্ছে যে এখানে থেকে যাই। সীতাকুণ্ড পাহাড় আসলে এটা হচ্ছে যে জায়গাটি অনন্য লেগেছে, মুগ্ধ হয়েছি আমি। মনে হচ্ছে যে আমি বারবার এখানে আসি এবং এখানে থেকে যাই। আসলে আমার প্রকৃতি খুব বেশি আমাকে টানে, তাই ইচ্ছে হয় আমি যে কোনো পাহাড়ি, সমুদ্র বেশি যাই, ঘুরতে যাই। সে সুযোগটা হয়তো হয় না, কিন্তু সুযোগ হলে আমি চলে যাই।
এখানে অনেক লোকজন এসেছে, অনেক কোলাহল ছিল। কিছুক্ষণ চুপ ছিলাম, ভাবলাম আমি এত সুন্দর জায়গা উপভোগ করবো কেন, তোমরা আমার সাথে একটু নিশ্চুপ শব্দ হয়ে উপভোগ করো। যাই হোক, আবার নেমে নিচে খুব সুন্দর পেঁপে রাখা বা পেয়ারা ছিল, আনারস ছিল, অনেক ধরনের ফল ছিল, জুস ছিল। ভাবলাম কিছু খেয়ে নেই। আর পেঁপেগুলো এত মিষ্টি, এত স্বাদ ছিল, ভালো লেগেছে। অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড় দেখে অন্য একটা জায়গায় যাচ্ছি। তো তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি, তোমরা সাথেই থাকো। এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, যা সবারই একটা স্বপ্ন থাকে এই জায়গাটা যাব। যাই হোক, সিঁড়িগুলো ছিল একদম ছোট ছোট পাহাড়ের মাঝখানে, একদম কিছু খাড়া কিছু সমতল। নামাটা খুবই কষ্টকর ছিল। অনেক কষ্ট কিন্তু অনেক আনন্দ। ঝর্ণা দেখতে যাচ্ছি কিন্তু নিচে ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি না। অজানা উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এখন আধো ঝর্ণা পানি আসে কিনা, আধো ঝর্ণা পানি আসে কিনা সেটা আমরা জানি না। দেখার পরে বুঝতে পারবো। কষ্ট লাগতেছে, সিঁড়িগুলো একদম খাড়া, নামতে কষ্ট। পাহাড়ের মাঝখানে সিঁড়ি করা, নিচে ঝর্ণা। দেখি যায় নিচে কি আছে। এই সিঁড়ি যে কিভাবে নামবো আমি বুঝতে পারতেছি না। একদম সোজা সিঁড়ি, অনেক কষ্ট। সামনে মনে হয় কিছু একটা দেখা যাচ্ছে, উঁচা পাহাড়। এটাই মনে হয় ঝর্ণা। ওয়াও, এই সেই কাঙ্ক্ষিত ঝর্ণা। এই সেই ঝর্ণা। অবশ্য এখন পানি খুবই কম, যেহেতু এখন বর্ষাকাল না, বর্ষাকালে অনেক পানি থাকে এখানে। যাই হোক, এখানে যারা না আসছে তারা আসলে বুঝতে পারবে না কতটা উপভোগ হয় বা কতটা আনন্দ লাগে, ভালো লাগে। সবুজে ঘেরা এই প্রকৃতি কেন যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। একদম শরীরটা একদম একটা শীতল বাতাস বয়ে যায়, খুব ভালো লাগে। মনটা হয় যে ভালো হয়ে যায়, কারো মন খারাপ থাকলেও মনটা তাৎক্ষণিকই ভালো হয়ে যায়। তো এই যে আমাদের ছাত্ররা ওইখানে উঠে চলে গেছে। এখানে তোমরা ওইখানে কেমনে উঠলা? উঠবো, অবশ্যই উঠবো। এই পানির উৎপত্তি কোথায়? আমাদের পানির উৎপত্তি স্থল খুঁজে বের করতে হবে। এখানে যেতে হবে, পানিটা কোথায় থেকে আছে। এই দেখেন, প্রায় 1 কিলোমিটার উপরে আমাদের ছাত্ররা। পানি ভরপুর ছিল, এখন শুকাই গেছে, পানি নাই। হয়তো মনে করছিলাম আমি এখানে গোসল করবো, বুঝতে পারছেন, আমি এখানে গোসল করতে চাচ্ছিলাম, কিন্তু এখন তো পানি নাই। এখানে এখন কি করা? এখন আমরা সাগর। আপনি কোথা থেকে আসছেন? আমি সুদূর ফুলবাড়িয়া থেকে আসছি।
আচ্ছা, আপনি যে এখানে আসছেন আপনার কি কি দেখা হয়েছে? আমি পাহাড় দেখলাম, পর্বত দেখলাম, গাছপালা দেখলাম, বন জঙ্গল দেখলাম, মন্দির দেখলাম। তো অবশেষে সব মানে দেখার তো আসলে শেষ মানে নাই। শেষ করা যাবে না অল্প সময়ে। এখন আল্লাহর এত বিশাল সৃষ্টি, অল্প একটু সময়ে দেখে শেষ করা যাবে না। এখন আপনার তো দেখা এখানে আসে আমি দেখে আপনার অনুভূতিটা কেমন? তো আসলে আমরা যে ইতিপূর্বে শুনছি, আমি কিন্তু এবারই প্রথম আসলাম। আচ্ছা। শুনছি যে সীতাকুণ্ডা ঝর্ণা বাংলাদেশের মধ্যে একটা খুব সুন্দর মানে ঐতিহ্যবাহী একটি ঝর্ণা। কিন্তু এখন তো হয়তো আমরা আসছি, এখন তো হয়তো পানি নেই। আগে হয়তো আমরা ভিডিও দেখছি উপর থেকে আপনার পানি যে পড়তো নিচে এইটুকু জায়গা ফ্লাট নিচে মানে পড়তো ঝর্ণার মতোই, অনেক ভালো লাগতো। কিন্তু আসলে বাইকে যেটা আসে সেটাই, এখন তো খরা সিজন, পানি ওইরকম নাই। এরপরেও আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ধন্যবাদ। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আবু রেহান। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। উনি হচ্ছে রায়হান ভাই, আমার বেয়াই। আমার বোন আসছি, ভাইয়া আসছে, আর অনেক স্যাররা আসছে, শিক্ষার্থী আসছে, একসাথে অনেকেই আসছি। আর রায়হান ভাইয়ের স্কুল থেকে এখানে আমরা সবাই মিলে আসছি। মনে লয় সারিয়া যাইতাম তয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে। ভিডিওর একটা গান গাই। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না। যার মেষ কালো চুল, ও হরিণের চোখ, ও কণ্ঠটি গানের বিলা, এই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না। এত সুন্দর একটা জায়গায় আসবো আর এখানে এসে গান হবে না, সেটা কি আর হয়? যেহেতু এখানে অনেক শিল্পী আমাদের সাথেই ছিল, তাদের খুব সুন্দর ভয়েস। যাই হোক, তারা গান গেয়ে ফেললো। খুব পাহাড়ি পরিবেশের সাথে গানটা মনে হচ্ছে প্রতিধ্বনি হচ্ছে, অন্যরকম একটা সুরালো আওয়াজ। আর হেঁটে যাচ্ছি, গান শুনতেছি, একটা অন্যরকম একটা বিনোদন হয়ে গেল আর কি। কিভাবে সম্ভব এতটুকু ওঠা? তোমায় ভালোবাসি। যান, যা দেখেন কেমন লাগে। ভালো না বলো। ভালো ভালো, উঠতেই কষ্ট। তোমরা যারা এমন পাহাড়ে ট্রেকিং করবা তারা কখনোই হাতে লাঠি নিতে আনা ভুলবা না। আমরা অবশ্য আসার সময় লাঠি নিয়ে এসেছি ভাড়া করে, এক একটা লাঠি 30 টাকা ভাড়া। যাই হোক, এটা অনেক কষ্টটা কম হয়েছে আনার পরে। হাঁটতেও উঠতে সুবিধা, এটা সাপোর্ট পাওয়া যায়। আমাদের ঝর্ণা দেখা শেষ। আমরা যেখান থেকে প্রথমে গিয়েছিলাম ঠিক ওখানটায় চলে যাচ্ছি, বোটানিক্যাল গার্ডেন, ইকো পার্ক। এখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এসেছিলেন এবং কবিতা লিখেছিলেন। যাই হোক, আমরা এখন দুপুর হয়ে গেছে, এখন আমরা খুব ক্ষুধা পেয়েছে, খাবো। যেখানে আমাদের বাস থেমেছে এখানে পাশেই খুব সুন্দর ফুলের গাছ, বাগান বিলাস। তো ভাবলাম এখানে আর একটু বসি গাছের নিচে। কালারটা যেহেতু আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে, তাই অনেকক্ষণ ছিলাম এখানে। প্রচণ্ড ক্ষুধা লেগেছিল যেহেতু অনেক সময় গড়িয়েছে। খাবার ছিল ভাত, গরুর মাংস, সাথে সালাদ ছিল। খুবই মজার ছিল খাবারটা, অনেক খেয়েছি। এখন বিশ্রাম নিয়ে আমরা চলে যাব অন্য একটা জায়গায়। তো তোমরা সবাই ভালো থাকো, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আমরা অন্য একটা সুন্দর জায়গায় গিয়েছিলাম, তা তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। তোমরা দেখতে চাইলে আমার সাথে থেকো। তোমরা সবাই ভালো থেকো,
সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।